একবার এক ফকির নওয়াব সাহেবুল্লাহর বাসায় গেল ভিক্ষা করার জন্য। তো বলল, মা আমাকে এক মুঠো ভাত দেন। তো নওয়াব সাহেবুল্লাহর বাদশার বউ বলল, তোমরা বিরিয়ানি কয় বেলা খাও? অথচ ওই ভিক্ষুক লোকটা বিরিয়ানি কি তাও জানে না। অথচ বললে, বিরিয়ানি তোমরা কয় বেলা খাও? অর্থাৎ এই কথার অর্থ এইটাই বোঝাতে চাচ্ছে যে যেই পরিবেশে থাকে সেই পরিবেশে সে কথা বলে। এই জন্য আল্লাহ বলছেন, তোমরা সফর করো, সফর করলে আমার কুদরত দেখতে পারবা। এও আছে, যত দূর তত নূর, আর যত দূরে যাইবা আল্লাহ বলেন তোমরা আমার কুদরত দেখতে পাইবা। ভালো মন্দ, সাগর মহাসাগর, পানি জলরাশি, গাছপালা, পোকামাকড়, জীব জানোয়ার, এগুলা দেখলে তোমার মনে একটা খেয়াল আসবে যে আল্লাহ কত বড়, আল্লাহ কত মহান, আল্লাহ কত সর্বশক্তিমান। গতকালকে একটা পোকা দেখলাম আর একটা পাখি দেখলাম। পাখিটা নামটা আমি এই মুহূর্তে ভুলে গেছি। ওই পাখিটা জন্মের পর থেকে আকাশে ঘুরে, আকাশে উড়ে, আকাশেই খানা খায়, আকাশেই ঘুমায়, আকাশেই বিশ্রাম নেয়, বাতাসের উপরে তার সব কিছু। এমনকি মিলন করলে হ্যাঁ আকাশের উপরেই করে, তো কোনো মতেই নিচে নেমে আসে না। যদি এইটা সাইন্টিফিক কথা বলতেছি, বৈজ্ঞানিকরা পরীক্ষা করিয়া দেখছে এই পাখিরা যখনই নিচে নামে, যদি মাটির স্পর্শ লাগে ওই মাটির থেকে সে আর উঠতে পারে না, উড়াল দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলে। এটা সাইন্টিফিক 100% পরীক্ষিত কথাবার্তা, যা আমরা আগে জানতাম না। তো এখন বলেন, আল্লাহ যাকে আকাশে চলতে দিছে মাটিতে চলতে দেয় না, আর যাকে মাটিতে চলতে দিছে তাকে আকাশে চলতে দেয় নাই। যাকে আল্লাহ মাংস খাইতে বলছে সে মাংসই খায়, আর যাকে মাছ খাইতে বলছে সে মাছই খায়। যে তরকারি খাওয়ার উপযুক্ত তাকে তরকারি খাওয়ায়। তাহলে আপনি বুঝবেন কেমনে? তো ওই লোকগুলো বলবে আমি এটা খাই না, এটা আমি খাই না, ওটা আমার ভালো লাগে না। তার মানে রিজিক আল্লাহ ওখান থেকে উঠে দিয়েছে, সবাই রে সমান।